মাঠে নিত্যানন্দ দল এখন পরিবেশন করছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। খুব সুন্দর দল, সুন্দর গান। বন্ধুরা, নিত্যানন্দ দল দেখুন কত সুন্দর পরিবেশন করছে। সঙ্গে থাকুন, ভালো লাগবে। কিন্তু যেমন ভাবে বেশ ধরে থাকে, কাউকে বুঝতে দেয় না জানি এত টাকা পয়সার মালিক। তাই তাকে ভগবান পরীক্ষা করতে গেছে। তেমন করে সে ভিখারির বেশ ধরে পরীক্ষা করতে গেছে। দেখি ও কেমন ভক্ত, একটু তো যাচাই করতে হবে। তাই সে দাঁড়ে গিয়ে বলছে দারোয়ানকে, আমি আর ভিখারি এসেছি, তোমার জমিদারকে একটু খবর দেবে। না না, আমার জমিদার নিচে আসবে, তুমি একটু বলেই দেখো না ভিখারি এসেছি। যাই হোক, দারোয়ান আস্তে আস্তে গিয়ে সে তার মালিককে বলছে, আপনাকে এক ভিখারি সে দাঁড়ে দাঁড়িয়ে আছে, সেখানে একটু দেখা করতে বলছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সেখানে গিয়ে বলছে, হে ভিখারি, তুমি কে? তুমি কিসের জন্য এসেছো আমার দাঁড়ে? বলে কি, আমি তো ভিখারি, আমি তোমার জন্য, তোমার কাছে আমি ভিক্ষার জন্য এসেছি। কিন্তু ভিক্ষা নেব, আমার দুটি প্রশ্ন আছে। যদি তুমি সেই হিসেব দিতে পারো তবে আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব। বলো। বলেছি, এই বাড়িটা হচ্ছে কার, আর হচ্ছে তুমি কত টাকার মালিক, সেটি যদি বলতে পারো তবে আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব। তখন সেই জমিদার বাবু কি বলেছেন, এখানে আপনি বসুন, আমি দোতলার উপর গিয়ে হিসেব করে এসে সে তো সেও তো বুঝতে পারেনি যে ভিখারি আমাকে পরীক্ষা করতে এসেছে। ভগবান ভিখারির কাছে রাম রাম হরে হরে। তখন সেই জমিদার বাবু হিসেব করে এসে বলছে, ঠাকুর আমার হিসেব হয়ে গেছে, জানো এই বাড়িটা কার জানো? বাড়িটা আমার এবারে হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ আমাকে যেটুকুনি করতে দিয়েছে, সে যদি আমাকে না দিতে আমি করতে পারতাম না। আমি তো শুধু উপলক্ষ মাত্র। কার বাড়ি কার ঘর, আমি যদি দু নাম দিয়ে যাই
আমি কত টাকার মালিক জানো? আমি ওই দিন দেখছি ওই জায়গায় আমার নাম সংকীর্তন হচ্ছে, সেখানে হয়তো আমি 500 টাকা বা 200 টাকা দিয়েছি। ওই দিন এক জায়গায় বৈষ্ণব সেবা হচ্ছে, সেখানে হয়তো 200 টাকা দিয়েছি। এরকম ভাবে দিতে দিতে আমি হিসাব করে দেখলাম মাত্র আমার 4000 টাকা পৌঁছে গেছে। এইটুকুনি হয়তো আমি জমিয়েছি। শেষে কৃষ্ণনগর গানে গিয়েছিলাম, সেখানে গিয়ে এক গোপাল পুজোর জন্য আমি বলেছিলাম যে মাগো আজকে তো গোপাল পুজো, সবাই গোপাল পুজোর জন্য মিষ্টি, ক্ষীর, মাখন, অনেকে গোপাল সেবার জন্য সবাই ভিক্ষে দেয়, তাই না? এরকম ভাবে, শুধু এরকম ভাবে বলেছি, জানেন না কত ভক্ত এই আসনের ভেতরে। আমার সেই চাদরখানি টাকায় ভরে গেছে, জানে? আমি বলছি হ্যাঁ ভগবান, তোমার জন্য দেখো এখনো কত মানুষ দান দান করে তোমার চরণে পৌঁছাতে, কত আকাঙ্ক্ষা সবার। তুমি সবাইকে ভালো রেখো। তাই সে ভিখারিকে এসে কি বলছে? বলছে মাত্র আমার 4000 টাকার পুঁজি গো বাবা। আমার এইসব ধন দৌলত আমার কিছুই আমার নয়, শুধু তার। সেই ভিখারি তোমার মতো ভক্ত আর কেউ নয়। তুমি যে কথা বললে এত তোমার পার ঘাটাতে পার হতে তোমার কুড়িও লাগবে না গো। তুমি এত সুন্দর ভক্ত, এসো এসো, তোমার সঙ্গে আমি আলিঙ্গন করি। সেই ভক্ত ভগবানের মিলন হয়ে গেল মাগো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। বৃন্দাবনের পথে চলে গিয়েছিলেন শচী মাতাকে রেখে, কৃষ্ণ প্রিয়াকে রেখে, সমস্ত নদিয়াবাসীকে রেখে সন্ন্যাসী ব্রজের পথে চলে গিয়েছিলেন। তোর মাকে ছেড়ে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ
করো না। তুমি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে তোমার কৃষ্ণ কৃপা হবে। আমার তুমি কৃষ্ণ বলে কাঁদো। আমরা মায়ার সংসারে থেকে সকলকে মায়ার করে কাঁদি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ফেসবুক হয়ে থাকলে ফলো করে পাশে থাকবেন। আরও ভালো ভালো দল আছে এখানে, দেখাবো, আপনাদের সঙ্গে থাকবেন, ভালো লাগবে। কৃষ্ণ বলে কাঁদো আমরা গো। এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ, পয়লা বৈশাখের।